গত শুক্রবার সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় আমেরিকার বিমান বাহিনীর অত্যাধুনিক একটি রাডার বিমান। স্যাটেলাইট ছবিতে দেখা যায় হামলার পর এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম বা অ্যাওয়াক্স নামে ওই বিমানের লেজ বিচ্ছিন্ন হয়েছে এবং এর ওপরের রাডার ডোমটি মাটিতে পড়ে আছে। সামরিক বিশ্লেষক এবং আমেরিকার বিমান বাহিনীর সাবেক কর্নেল সেড্রিক লেইটন একে ওয়াশিংটনের নজরদারি সক্ষমতার জন্য মারাত্মক আঘাত হিসেবে আখ্যা দিয়েছেন। এই ক্ষয়ক্ষতি আমেরিকার যুদ্ধ বিমান নিয়ন্ত্রণ, সেগুলোকে লক্ষ্যবস্তুর দিকে পরিচালিত করা এবং শত্রুর বিমান বা মিসাইল সিস্টেম থেকে আত্মরক্ষার ক্ষমতা সরাসরি প্রভাবিত করবে বলে মনে করেন তিনি। আমেরিকার অ্যাওয়াক্স বিমানগুলো ভূমি থেকে স্ট্র্যাটোস্ফিয়ার পর্যন্ত প্রায় 1,20,000 বর্গ মাইল এলাকায় আকাশপথে নজরদারি করতে পারে। বিমান, মিসাইল, বড় ড্রোন থেকে শুরু করে যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্ক পর্যন্ত প্রায় 600টি লক্ষ্যবস্তুকে একযোগে ট্র্যাক করতে পারে এই নজরদারি বিমান। তথ্যগুলো রিয়েল টাইমে বা তাৎক্ষণিকভাবে যুদ্ধক্ষেত্রের কমান্ডার, সমুদ্রে চলাচলকারী যুদ্ধ জাহাজ বা সরাসরি পেন্টাগনে পৌঁছে দেয় বিমানটি। সামরিক নজরদারির জন্য এত গুরুত্বপূর্ণ বিমানটিকে কেন অরক্ষিত অবস্থায় রাখা হয়েছিল তা নিয়ে প্রশ্ন উঠছে। কর্নেল লেইটন মনে করছেন যে ইরান সম্ভবত রাশিয়ার কাছ থেকে সুনির্দিষ্ট ভৌগোলিক তথ্য ও স্যাটেলাইট ছবির সহায়তায় এই নিখুঁত হামলা চালিয়েছে। গবেষণা প্রতিষ্ঠান স্টিমসন সেন্টারের ফেলো কেলি গ্রিকো সিএনএনকে জানান, ইরান খুব বেছে বেছে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানছে। তারা নজরদারি চালানো রাডারগুলোকে লক্ষ্যবস্তু করছে, যুদ্ধ বিমানকে সহায়তাকারী ট্যাঙ্কারগুলোতে হামলা করছে এবং শত্রুর তথ্য দেয়া অ্যাওয়াক্স বিমানগুলোকে ধ্বংস করছে, যা যুদ্ধ পরিচালনা করে। আমেরিকার বহরে মাত্র 17টি E-3 সেন্ট্রি বিমান রয়েছে বলে জানাচ্ছে সিএনএন। এক একটি বিমানের দাম প্রায় $54 কোটি। আমেরিকার বিমান বাহিনী 1978 সাল থেকে এই নজরদারি বিমানগুলো ব্যবহার করে আসছে। এখনও এর কোনো বিকল্প বের করতে পারেনি পেন্টাগন। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।